Assalamualaikum everyone, welcome back to my channel with Kausar Hussain. If you think my video is very helpful for you, please continue watch my video, or if you think my video is very harmful for you, please skip my video. But I guess my video is very good for you, that's why I can help you. আজকে আমি আরো তিনটি ভাব নিয়ে কাজ করব। নাম্বার 1 is fall, নাম্বার 2 is fly, নাম্বার 3 is grow। আপনারা সবাই জানেন কিভাবে বাক্যকে আপনারা সবাই জানেন শব্দের অর্থ, কিন্তু এই শব্দের অর্থকে কিভাবে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সে পরিণত করতে হয় সেটা আসলে অনেকেই নাও জানতে পারেন। সেই কারণে আসলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে আপনারা সুন্দর মতো বাক্যটা মেক করতে পারেন, যাতে আপনারা কোনো সময় কোনো মানুষের সামনে ইংলিশে সুন্দর থেকে স্ট্রাকচার অনুযায়ী আপনারা কথা বলতে পারেন। সেই কারণে সেই কথা বিবেচনা করে আসলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তাহলে কথা না বাড়িয়ে মূল কাজে আমরা চলে যাচ্ছি। নাম্বার 1 ইজ ফ্লাই। ফ্লাই দিয়ে যদি আমি বাক্যটা তৈরি করি প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে দ্য লিভস সরি। আর নাম্বার 1 ইজ ফল। ফল দিয়ে যদি আমি তৈরি করি বাক্য প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে দ্য লিভস ফল ফ্রম দ্য ট্রিজ ইন অটাম। শরৎকালে গাছ থেকে পাতা পড়ে, মানে পড়ে। আর যদি আমি পাস্ট টেন্সে বলি, তাহলে আমাকে বলতে হবে ফ্লিউ দিয়ে। কীভাবে আমি বলবো দ্য বয় অর হি ফ্লিউ অফ দ্য চেয়ার ইয়েস্টারডে, গতকালকে সে চেয়ার থেকে পড়েছিল। আর যদি আমি বলি পাস্ট পার্টিসিপল ফর্মে, তাহলে আমাকে বলতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মে যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে দ্য বয় হ্যাজ ফলেন অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে। নাম্বার 2 ইজ ফ্লাই। ফ্লাই শব্দ অর্থ হচ্ছে উড়া। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আর যদি আমি বলি পাস্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে আ কাইট ফ্লিউ ওভার আওয়ার হাউস। আমাদের বাড়ির উপর দিয়ে পাখিগুলো গিয়েছিল। সরি, আ কাইট মানে গুড়িটি গিয়েছিল। আ কাইট ফ্লিউ ওভার আওয়ার হাউস, বাড়ির উপর দিয়ে গুড়ি গিয়েছিল। আর পাস্ট পার্টিসিপল ফর্মে যদি বলি, তাহলে আমাকে বলতে হবে আ প্লেন হ্যাজ ফ্লাউন টু লন্ডন। নাম্বার 3 ইজ গ্রো। গ্রো শব্দ অর্থ হচ্ছে বড় হওয়া। এখন যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি, তাহলে আমাকে বলতে হবে ফ্লাওয়ার গ্রো অন দ্য গার্ডেন।